আমি ভোক্তা অধিকার থেকে এসেছি। এনাদেরকে মিথ্যে কথা বলে পণ্য বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। মাছের দাম কত চাইছে আপনার কাছে? আমার কাছে 800 টাকা চাইছে। 400 টাকার মাছ 800 টাকা? আপনার ট্রেড লাইসেন্স আছে? না ম্যাডাম। ওনাকে 5000 টাকা জরিমানা করুন। কি বলতেছেন ম্যাডাম? ম্যাডাম আমার ফোন একটা 10,000 টাকা। ম্যাডাম এত বড় মামলা দিয়েন না ম্যাডাম। আমি ম্যাডাম 15,000। সেনেটে মামলা দিলে তো আমার কাছে টাইম টুটে যাবে না ম্যাডাম। 20,000। এই নেন আপনাদের স্লিপ। যদি এখানে টাকা দেন তাহলে 25,000 টাকা, আর যদি আমাদের অফিসে যায় দেন তাহলে 30,000 টাকা। এখন আপনারা চিন্তা করেন এখানে দিবেন না অফিসে যায়? এখানেই দিব। তোরে মুখের তিলটা না আমার কাছে সেই লাগে। আমি কিন্তু বড় হইয়া তুমি বিয়া করো, বুকিং করে রাখো। আরে রাখ তোর খুশি। ওই ভোক্তা অধিকারের খুশি ম্যাডাম, আর কই তোর হারায় দাও খুশি। বিশ্বাস করো এর হাসিটা একেবারে খুশির মতো। 21টা তিলা ছিল না? দাও সেম টু সেম। 10,000 টাকা জরিমানা দিয়া তোর মাথা পুরাটা গেছে। যে ভোক্তা অধিকারের অফিসার হইতে গেলে বিসিএস ক্যাডার হওয়া লাগে। তোর হারায় যাওয়া সে হইতেছে কমলাপুরের বস্তির মাইয়া। সে চাইলো আর বিসিএস ক্যাডার হয়ে গেল। দুনিয়া তো সোজা না বাইক না, চাইলা আর ভোক্তা অধিকারের অফিসার হয়ে গেল। আচ্ছা বাইক না আমরা কই দিচ্ছি? আর বাইকটা মানিক আছে না? বাইকটা মানিক বাইকটা দাও। ভোক্তা অধিকার আপনা ওই কই গেছস? ওই পারের ঘরে বাটপার ভোক্তা অধিকার সাইজা অনেক টাকা মারছস। আজকে তোর একদিন কি আমার একদিন। তো বড় সাহস কইতেছস আমরা বাটপার? হ্যাঁ, আপনার ভাই একটা বাটপার। আমি 20,000 টাকা খাই দিছে। ওস্তা বেগতিক দেখতেছিস, চল বাড়ি যাই খাই। মামা ওই যে দিছলে ডালে ডালে, আমি শুধু পাতায় পাতায়। কালকে থেকে খেলা শুরু। দেখো আমি কি করি। ওনাকে 5,000 টাকা মামলা দিবেন। এই 5,000 টাকা মানে কিছু কেন? যে অপরাধ করে সরকার ওনার তো দোকান সিলগালা করা উচিত। আপনারা কারা? ভোক্তা অধিদপ্তরের লোক, আর আমি হচ্ছে সিনিয়র, উনি হচ্ছে আমার জুনিয়র। সুফিয়া তোমাকে না বলছি যে সিনিয়র ছাড়া তুমি কোনো অভিযানে যাবা না? আসো তোমার সাথে কথা আছে, আসো। কি সমস্যা তোর? তো আমার হাতে কট খেয়ে গেছো। তুই কি চাস তোর টাকা ফেরত দিয়ে দে? আমি তো টাকা চাই না। তাহলে ছোটবেলায় তোরে সবসময় যেটা কইতাম, আমি কিন্তু বড় হইয়া তুমি বিয়া করো, বুকিং দিয়া রাখো। আমার আজকে বিয়ে করতে হবো, তোর গ্যাংয়ে আমার অ্যাড করে দিতে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, বিয়ে করব। আমি কাল আমার বাসায় বিয়ের প্রস্তাব নিয়েছিস। তো আপনার মাইয়া রে ছোটবেলা থেকেই ভালোবাসি, আর আপনার মায়াও কিন্তু আমার অনেক পছন্দ। আমরা দুইজন মিলে গতকালকে সিদ্ধান্ত নিয়েছি যে আজকে আমরা দুইজন বিবাহ করিব, যদি আপনি সম্মতি দেন তাইলে আর কি। তোমারে আমি যে খুঁজা খুঁজছি শেষ পাই গেছি। আমার তো খুব ভালো লাগতেছে। আমি যে তোমার লাগে এত কথা কইতেছি, তুমি কথা কইতেছো না কে? কি হয়েছে তোমার? মামা আমি তো অনেক বড় সমস্যার মধ্যে পড়ে গেছি মামা। হয়তো গতকালকে থেকে একটা শব্দমুখ হইতে বের করতেছে না, একটা উচ্চারণ করতেছে না মামা, কোনো কথাই কয় না। মা একটু কথা কও তো। কথা কও। আমি কোনো কথা শুনবো না। ঠিক সাহেব, ওনাকে 20,000 টাকা জরিমানা দিন। চল তো একটু যাই দেখে আসি। এই জায়গায় তাহলে এটা কি? এটা তো আমার জমজ বোন। আপনি আমার আগে কিল দিয়ে কইলেন না এটা আপনার মায়া খুশি না, এটা আপনার বউ মায়া হাসি। আমি এই বিয়ে মানি না, আমি খুশিরে ভালোবাসি, আপনি খুশিরে বদলাই দেন। একদম চুপ। ফ্যামিলি আমাকে ত্যায্য করতে পারে, আমার বোনকে আমি অনেক ভালোবাসি। আল্লাহ হয়তো ওর মুখে জবান দেয়, ভালোবাসার অধিকার তো দিয়েছে, তাই জন্য আমি বিয়েটা দিয়ে দিয়েছি। সো তোর মুখে আর একটা কথা হবে, বিয়ে করেছিস সুখে শান্তিতে সংসার কর। কাজটা কি ঠিক করলি? মেয়েটা অনেক কষ্ট পাইছে, একে তো বোবা, তার উপরে তুই ওরে বিয়া করে রেখে চলে আসলি। কাজটা কি ঠিক হইলো? আমি আমার ভুল বুঝতে পারছি, নতুন করে জীবন শুরু করতেছে। আমি ভাবছি হাসির নিয়ে নতুন একটা জীবন শুরু করি। আমি না নিজের অজান্তে তোমার অনেক কষ্ট দিয়ে ফেলাইছি, আমাকে মাফ করে দাও। জানো বিয়ার বন্ধন একটা পবিত্র বন্ধন, বিয়া জন্ম মৃত্যু এগুলা উপরালাই ঠিক করে, উপরালা চায় না যে আমি খুশিরে বিয়ে করি। এখানে তো তোমার সাথে আমার বিয়েটা হয়েছে, আমি তোমার সাথেই থাকতে চাই, তোমার নিয়ে জীবন করতে চাই। আমি তোমার হাত ছুঁয়ে কথা দিলাম, কোনোদিন খুশি নাম উচ্চারণ করবো। আই লাভ ইউ।